এই মহাবিশ্বে সময়ের চেয়ে বেশি গতিতে তো জিনিসপত্রের দাম বাড়ছে, আর তা বাড়বে নাই বা কেন? আজকাল তো ছোট থেকে বড় সবারই দামি জিনিসটাই চাই, ঘরের আসবাবপত্র হোক বা পোশাক আশাক। কি ভুল বললাম? এই কথায় বিন্দু মাত্র ভুল নেই। এটা আপনি আপনার আশেপাশে লক্ষ্য করলেই দেখতে পারবেন। হাতের ঘড়ি হোক বা চোখে সানগ্লাস বা কোনো ড্রেস বা পায়ের জুতো, তাদের সবকিছুই ব্র্যান্ডেড চাই। আপনার ঘরে কি কোনো পশু পাখি আছে? যদি থেকে থাকে তাহলে আপনি ভালোভাবে বুঝবেন, কারণ কখনো কখনো এই পশু পাখির দাম অনেক বেশি হয়। যার কারণ কিছু কিছু পশু পাখির আলাদা বৈশিষ্ট্যের কারণে তাদেরকে অনেক বেশি অদ্ভুত লাগে, আর এই অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে তাদের দাম অনেক বেশি চড়া হয়ে যায়। আপনার যদি পশু পাখি ভালো লেগে থাকে তাহলে পিনিক পায়ের আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই আনন্দের সাথে কাটতে পারে। আর যদি কারো কাছে ভালো নাও লেগে থাকে তাহলে কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনার মনে পশু পাখি নিয়ে একটা রোমাঞ্চকর ভাবনার সৃষ্টি হতে পারে। তাই এই পর্বে রয়েছে এমন কিছু অদ্ভুত, সুন্দর ও দামি পশু পাখি নিয়ে আয়োজন। সাথেই থাকুন। একে আনা ড্রাগন ফিশ। এই মাছটিকে দেখে আপনার অন্য মাছের মতো মনে হলেও তা কিন্তু না। এই মাছটি ডাইনোসরের যুগ থেকে এখনো পর্যন্ত টিকে আছে। এশিয়ায় এই মাছটিকে জাদুকরী ও সৌভাগ্যবতী মাছও বলা হয়। এই মাছটিকে অনেকে চড়া দামে কিনে নিত, দ্বিতীয়বার ভাবেও না। এই মাছটি বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, যার মধ্যে কোনটির রং সাদা, কোনটির রং রূপালী, আবার কোনটির রং সোনালী। এদের মধ্যে সোনালী রঙের মাছটি সব থেকে দামি হয়ে থাকে। 2016 সালে চীনা কমরেডস পার্টির একজন সদস্য এই মাছটিকে কালোবাজার থেকে কিনে নেন $3 লক্ষ দিয়ে। কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি, টাকা থাকলে মানুষ কি না করে। এটিও ছিল মূলত একটি অপচয়। এই মাছটি মূলত $20 থেকে $50 মধ্যে বিক্রি করা হয়। এই মাছ কেনার জন্য ক্রেতাদের অভাব নেই, অভাব হলো বিক্রেতার। কেননা এই মাছটি যদি আপনি খোলা বাজারে বিক্রি করেন তবে আপনার ঠিকানা হবে জেলে, কারণ পৃথিবীর প্রায় সব দেশে এই মাছটিকে বিপন্ন প্রজাতি হিসেবে গণ্য করা হয়েছে। ব্ল্যাক ককাটু। আপনি যদি কখনো ব্ল্যাক ককাটু না দেখেন তবে আপনি এটিকে ফটোশপ এডিট করা কোনো প্রাণী ভাবতে পারেন। এডিট করা কোনো ফটো নয়, ব্ল্যাক হোল ককাটু নামের এই প্রাণী সত্যিই আছে, যার দাম খুবই চড়া। ডলারে হিসাব করা হলে এই প্রাণীটির দাম $16,000 পর্যন্ত হয়ে থাকে। দেখতে নিরীহ মনে হলেও তারা কিন্তু মোটেও নিরীহ নয়, এরা খুবই হিংস্র প্রজাতির হয়ে থাকে। এরা আপনার সাথে ভাব জমিয়েছে, দেখা যাবে একটু পরে আপনার উপর আক্রমণ করে বসেছে। এদের আদি নিবাস অস্ট্রেলিয়ার উত্তরাংশে এবং কেবি আরব এলাকায়। তাছাড়াও নিউগিনির কিছু কিছু এলাকায় এদেরকে দেখতে পাওয়া যায়। দেখতে খুব সুন্দর ও সুশীল পাখি মনে হলেও ট্রেনিং এর সময় যদি গন্ডগোল হয়ে যায় তবে এরা বাঘের মতো হিংস্র হয়ে যায় এবং ট্রেনারকে আক্রমণ করে বসে। এদের স্মৃতিশক্তি খুবই প্রখর হয়ে থাকে। এরা কখনো ভুলে না কারা এদের আঘাত করেছে। তাছাড়াও এদের বড় খাঁচায় বন্দি করে রাখা যায় না, এতে তারা সারাদিন খাঁচার ঘোড়া কামড়াতে থাকে। এই কারণে এদের চিড়িয়াখানায়ও রাখা যায় না। কোরানি ট্রি নামের এক ধরনের বাদাম খেয়ে বেঁচে থাকে। এই কারণে বন্দি অবস্থায় ভালো পরিবেশে রাখলেও তারা বেশি দিন বেঁচে থাকতে পারে না এবং নতুন সন্তানও জন্ম দিতে পারে না। জঙ্গলে এসব পাখির তেমনটা দেখা যায় না, তাই কালোবাজারে এই পাখির দাম $16,000-এরও বেশি। সাদা সিংহ। অনেকে হয়তো ভাবতে পারেন সিংহ এত দামি হওয়ার কি হলো? আমরা তো প্রায় সব জঙ্গলে সিংহ দেখেই থাকি। চলুন তাহলে বলি কেন এটি এত দামি। সাদা সিংহ পৃথিবীর বিভিন্ন প্রজাতির মধ্যে অন্যতম। ধারণা করা হয় আনুমানিক 200 বছর আগে বরফাচ্ছন্ন জায়গায় এই সিংহ বসবাস করত। পরে আবহাওয়া পরিবর্তন হওয়ায় এরা সাভানার ক্রেভিয়া অঞ্চলে ঢুকে পড়ে। কিন্তু বরফ যুগে থাকা অবস্থায় এরা শিকার ধরার জন্য বাড়তি সুবিধা পেত, কারণ গায়ের রং বরফের মতো সাদা হওয়ায় শিকার এদেরকে বুঝতে পারতো না। কিন্তু বর্তমানে আফ্রিকায় গায়ের রং সাদা হওয়ায় এদের কোনো সুযোগ সুবিধা দিতে পারে না। দূর থেকে যে কোনো প্রাণী এদের সহজেই চিনে ফেলে, তাই খাবারের অভাবে এরা দিন দিন বিলুপ্ত হয়ে থাকে। বর্তমানে বলতে গেলে এদের জঙ্গলে দেখাই যায় না। পুরো পৃথিবী জুড়ে মাত্র 300টি সাদা সিংহ রয়েছে, আর এক একটি সাদা সিংহের বাচ্চার দাম $1 লক্ষ। একমাত্র শৌখিন কোটিপতি ছাড়া এদের পোষার চিন্তা কেউই করবে না। দেবরাজা বানর। বানরের কথা বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে মানুষের মতো 2 হাত 2 পাওয়ালা প্রাণী। কারো কারো আবার রয়েছে ল্যাজও।
এই যে বানরটিকে দেখছেন এটিকে ডেবরাজা বানর বলা হয়, অনেকে আবার এটাকে দাদু বানরও বলে। কি হাসি পাচ্ছে? হ্যাঁ, এটাই সত্যি। এদের চেহারাটা দেখতে অনেকটাই চাইনিজ কুংফু দাদুর মতো হয়, এদের দাদু বানরও বলা হয়। যাই হোক, এদের সাধারণত ক্যামেরুন, মধ্য আফ্রিকা, কঙ্গো সহ বেশিরভাগ দেশে পাওয়া যায়, কিন্তু জঙ্গলে এদের পাওয়া খুব কঠিন, কারণ এরা সাধারণ লোকালয়ে আসে না আর জঙ্গলের পরিবেশে সহজে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকতে পারে। এক একটি ডেবরাজা বানরের দাম $7,000 পর্যন্তই হতে পারে, যদিও এটি সাদা সিংহের $1,00,000 তুলনায় কিছুই নয়। ডেবরাজা বানর এখনো যথেষ্ট পরিমাণ রয়েছে, যদিও ঘন জঙ্গল থেকে এদের ধরে আনার কাজটি আফ্রিকার কিছু সংখ্যক আদিবাসী ছাড়া আর কেউ পারে না। অ্যারাবিয়ান হর্স, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বাবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। ছোটবেলায় এই ছড়াটি পড়িনি এমন মানুষ খুব কমই আছে। আপনি যদি ঘোড়ানি চোখে নাও দেখে থাকেন, তবুও অ্যারাবিয়ান হর্স নামটি অবশ্যই শুনে থাকবেন। পৃথিবীর সব থেকে জনপ্রিয় ও পুরনো জাত হচ্ছে এই অ্যারাবিয়ান হর্স। সৌন্দর্য বলুন, গতি বলুন, সামর্থ্য বলুন অথবা শৈত্যশক্তি বলুন, সবখানে এই ঘোড়া এগিয়ে থাকে অন্য সব ঘোড়ার চাইতে। বলা হয়ে থাকে 2500 বছর পূর্বে এই ঘোড়া প্রথম ব্রিড করা হয়। তখন থেকে এই ঘোড়া যুদ্ধক্ষেত্রে বলুন অথবা খেলাধুলায় বলুন সবখানে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ঘোড়ার রেস ও মুভিতে এদেরকে ব্যবহার করতে দেখা যায়। এখন কথা হচ্ছে কত হতে পারে এক একটি ঘোড়ার দাম। সাধারণত এক একটি অ্যারাবিয়ান হর্স $30,000 বিক্রি করা হয়, তবে 1977 সালে পেট্রো নামে অ্যারাবিয়ান হর্স $11 মিলিয়ন বিক্রি করা হয়। হ্যাঁ, ভালো করে শুনুন, $11 মিলিয়ন। এত টাকা পাওয়ার জন্য আপনার হয়তো সৌদি আরবের মতো বিলাসবহুল ক্রেতা খুঁজতে হবে। হরেক রকম প্রাণীর বসবাস এই পৃথিবীতে। কোনটি দেখতে খুব সুন্দর, কোনটি দেখতে কুৎসিত, কোনটি দেখে এদের রূপের জন্য হতবাক হতে হয়। এদের রূপ ও গুণের কারণেই এদের দাম একটু বেশি হয়ে থাকে। তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে দামি কিছু প্রাণী। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন প্রাণীটিকে দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।